আনন্দের সাথে বানিয়ে নিন আনন্দ নাড়ু। হ্যাঁ, সে যে কোনো শুভ অনুষ্ঠানই হোক কিংবা যে কোনো পুজো পার্বণ। আর এই আনন্দ নাড়ু এতটাই সুন্দর খেতে যে একবার বানালে আপনার কিন্তু দ্বিতীয়বার বানাতে আবার ইচ্ছা হবে। যেমন ভালো টেস্ট তেমনই সহজ তার রেসিপি। বাইরে থেকে একদম খাস্তা মুচমুচে আর ভেতর থেকে একদম সফট নরম আর দারুণ টেস্ট। বাড়িতে একবার বানালে কিন্তু বারবার আপনাকে সবাই বানাবার জন্য রিকোয়েস্ট করবে। চলুন তাহলে রেসিপিটা ঝটপট দেখে নিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমি আনন্দ নাড়ু বানানোর জন্য সমস্ত উপকরণগুলো এখানে রেডি করে নিয়েছি। 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো, 1 বাটি আটা, হাফ বাটিরও বেশি পরিমাণ তিল আর 1 বাটি পরিমাণ গুড় নিয়েছি। আমি এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি। আর এখানে 2 বাটি পরিমাণ নিয়েছি নারকেল। নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আর অল্প একটু নুন আর একটু এলাচের পাউডার। এলাচের পাউডারটা টোটালি অপশনাল, চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন। আর আমি এখানে একটু নারকেলের ব্যবহারটা বেশিই করেছি, কারণ নাড়ুতে একটু নারকেলটা বেশি ভালো লাগে। আর আপনারা চাইলে এখানে 1 বাটিও নারকেলের ব্যবহার করতে পারেন। এবার নারকেল 2 বাটি দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দিলাম আর গুড়টা যেহেতু একটু শক্ত আছে এটাকে আমি গলিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লো করে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন গুড়টা খুব সুন্দরভাবে গলে নরম হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের মাখাতে খুবই সুবিধা হবে। আর আপনারা যদি গুড় না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা চিনির ব্যবহার করতে পারেন। তবে চিনিটা যদি মিক্সি জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেন সেক্ষেত্রে মেশাতে খুবই সুবিধা হবে। আর গোটা চিনিও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চিনিটা দিয়ে খানিকক্ষণ নারকেলের সাথে রেখে দিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গেলে তারপর বাকি উপকরণগুলো দিতে হবে। এবার এর মধ্যে 1 বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি আটা, যে নর্মাল আটা আমরা বাড়িতে রুটি খাই। হাফ বাটির একটু বেশি পরিমাণ সাদা তিল দিলাম। তিলটা দিলে খেতে খুব ভালো হয়। আর একটু এলাচের পাউডার দিয়ে দিলাম। এলাচের পাউডার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আটা মাখার মতো মেখে নেব। মাখতে মাখতে দেখবেন একটা ডোয়ের মতো হয়ে গেছে। আর আমার কিন্তু এখানে পারফেক্ট একটা ডো রেডি হয়েছে। আলাদা করে কোনো কিছুই আমাকে এখানে জল বা দুধের ব্যবহার করতে হয়নি, একদম পারফেক্ট হয়েছে। তো আপনারাও যদি পরিমাপগুলো খেয়াল রাখেন, সে যে কোনো বাটি বা কাপ আপনারা ইউজ করতে পারেন, সেই পরিমাপ যদি আপনারা খেয়াল রেখে করেন তাহলে কিন্তু আপনাদেরও পারফেক্ট একটা ডো রেডি হবে। কিন্তু যদি কোনোভাবে দেখেন যে একটু হার্ড লাগছে ডোটা, সেক্ষেত্রে অল্প একটু দুধ বা জল ব্যবহার করতে পারেন। আর বেশি নরম লাগলে অল্প একটু আটার ব্যবহার করতে পারেন। তবে একটা পারফেক্ট ডো কিন্তু আপনাদের রেডি করতে হবে। এবার ডোটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, একটু সেট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমাদের ডোটা কিন্তু একদম রেডি। এবারে এখান থেকে আমি নাড়ু বানিয়ে নেব। তার জন্য হাতে একটু ঘি দিয়ে দিয়েছি, কারণ একটু চিটচিটে হয় এই নাড়ুর ডোটা। এবার চামচে করে নিয়ে গোল গোল করে নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। শেপটা দেওয়ার সময় দেখতে হবে যেন এর গায়ের মধ্যে কোনো ফাটল না থাকে। ফাটল না থাকলেই বুঝবেন আপনার কিন্তু ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আমি কাছ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখিয়ে বুঝতে পারছেন কত সুন্দর স্মুথ প্লেন কিন্তু নাড়ুর গাটা হয়েছে। এবার একইভাবে আমি বাকি সমস্ত নাড়ুগুলোকে রেডি করে নেব। খুবই তাড়াতাড়ি কিন্তু নাড়ুগুলো রেডি হয়ে যায় বানাতে, একদমই বেশি সময় লাগে না। এখানে আমার সমস্ত নাড়ুগুলো কিন্তু রেডি হয়ে গেল, শেপ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এই অবস্থায় কিন্তু এটা কাঁচা আছে, এখন খাওয়া যাবে না। সাদা তিল দেওয়ার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবার কিন্তু সবসময় সাদা তেলেই ভাজলে ভালো হয়। সর্ষের তেল তো একেবারেই ব্যবহার করা যাবে না। আর চাইলে আপনারা ঘিয়েও কিন্তু এটা ভেজে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো এর মধ্যে রাখতে হবে। রেখে সেই তেলের মধ্যে আমি নাড়ুগুলো ছেড়ে দিলাম। খুব গরম তেলের মধ্যে দিলে কিন্তু নাড়ুর গায়ের স্কিনগুলো কালো হয়ে যাবে, কিন্তু ভেতর অংশটা ভালো করে সেদ্ধ হবে না, কাঁচা থাকবে, অথচ বাইরে থেকে একদম পুড়ে কালো হয়ে যাবে। সেই জন্য সবসময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম থেকে লো থাকে। আর প্রথমে আমি হালকা করে, দেখতেই পেলেন, কড়াটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেলটা নাড়ুর গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে যখন এক পিঠ একটু শক্ত এসছে আলতু আলতু করে আমি চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি। প্রথমের দিকেই কিন্তু চামচ দিয়ে কোনোভাবে নাড়াচাড়া করতে যাবেন না, কারণ এটা তো সফট থাকে, সেক্ষেত্রে কিন্তু নাড়ুগুলো ভেঙে যেতে পারে। তো আপনার পছন্দ মতো রং আসা পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। আর আনন্দ নাড়ু সবসময় একটু ডিপ কালার পর্যন্তই ভালো লাগে। তো আমি সেই কারণেই যতক্ষণ না ডিপ গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রং কিন্তু এসে গেছে নাড়ুর মধ্যে।
আমি সমস্ত নাড়ুগুলো এবারে তুলে নিলাম। বেশি পুড়িয়ে কালো হয়ে গেলে তেতো ভালো লাগবে না খেতে। এখানে আমি টিস্যু পেপার পেতে নিয়েছি যাতে এক্সেস অয়েলগুলো টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। এবার এই একইভাবে আমি বাকি সমস্ত নাড়ুগুলো কিন্তু ভেজে নেব। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার আসছে, একটু ডিপ কালার হচ্ছে যখন, তখন আমি তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু দেখতে দেখতে ঝপঝপ করে আমার 2 খেপ ভাজা হয়ে গেল। আমি টোটাল 3 খেপে এটা ভেজেছি, কারণ একসাথে অনেকগুলো করে দিয়ে নিই, তাতে কিন্তু নাড়ুগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। কাছ থেকে দেখেই বুঝতে পারছেন গাটা কতটা ক্রিস্পি হয়েছে। আমার কিন্তু সমস্ত নাড়ুগুলো এখানে ভাজা কমপ্লিট। ব্যাস রেডি আমার আনন্দ নাড়ু। কত সুন্দর দেখতে লাগছে, খুবই লোভনীয়। এটা একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না এর টেস্ট কতটা। বাড়িতে তো নারকেল নাড়ু প্রায় সময় আপনারা বানিয়ে থাকেন, বিশেষ করে কোনো পুজো পার্বণের সময়। আর সামনে তো লক্ষ্মী পুজো, নারকেল নাড়ু তো আপনারা বানাবেনই। তার সাথে সাথে আমি বলবো একবার আপনারা অবশ্যই কিন্তু এই আনন্দ নাড়ুটাও ট্রাই করে দেখবেন। আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, সবার খুব পছন্দ হবে। এটা একটু হালকা মিষ্টির হয় আর খুবই ক্রিস্পি আর হালকা নোনতা ভাব, অদ্ভুত একটা ইউনিক টেস্ট, যেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখেই বুঝতে পারছেন সামনে থেকে কতটা ক্রিস্পি লাগছে। আবার এমনও শক্ত না যে খেতে গেলে দাঁত ভেঙে যাবে। খুবই ক্রিস্পি মুচমুচে আর ভেতর থেকে একদম সফট। আর নারকেলগুলো প্রত্যেকটা বাইটে যখন গালে পড়বে খুবই সুন্দর লাগবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি আপনাদেরকে কাছ থেকে ভেঙে দেখালাম। এবার আপনাদেরকে আমি একটা নাড়ু এক হাত দিয়েই ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা করে প্রেসার দিতেই কিন্তু নাড়ুটা একদম ভেঙে গেল। তার মানে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে আর সফট হয়েছে নাড়ুটা। এমন শক্ত নয় যে ভাঙা যাবে না। তাহলে আজকে এই আনন্দ নাড়ু রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারাও ট্রাই করে আপনাদের কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এতটাই। টাটা।